আগামী ২৬শে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিধায়ককে বিসর্জন দেওয়ার হুমকি দিলেন তৃণমূলেরই উপপ্রধান। যা নিয়ে সন্দেশখালীতে ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্ব। সন্দেশখালীর দাপুটে বহিষ্কৃত বিজেপি নেতা শেখ শাহজাহান জেলে যাওয়ার পরেই সন্দেশখালীতে তৈরি হয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী। শেখ শাহজাহানের যে সমস্ত অনুগামীরা রয়েছে তারা একত্রিতভাবে একটি গোষ্ঠী তৈরি করেছে। অপরদিকে সন্দেশখালী তৃণমূলেরই বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামীরা আরেকটি গোষ্ঠী তৈরি করেছে। দুই গোষ্ঠীর মধ্যে গত কয়েক মাস ধরেই রয়েছে চাপা উত্তেজনা। গত কালী পুজোর দিন বিধায়ক সুকুমার মাহাতোর ওপর হামলা চালিয়েছিল শেখ শাহজাহানের প্রধান অনুগামী তথা হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা। গত বছর আগে কানমানির ভাঙ্গিপাড়া এলাকায় বিজেপি কর্মীদের গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে। এবার সন্দেশখালীর রাজবাড়িতে প্রকাশ্যে জনসভার মঞ্চ থেকে সেই আব্দুল কাদের মোল্লা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে বিসর্জন দেওয়ার হুমকি দেন এবং তিনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে তাকে 50,000 ভোটে হারানোরও হুমকি দেন। প্রকাশ্যে এই জনসভা থেকে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে এমনটাই হুমকি দেওয়া প্রসঙ্গে সন্দেশখালীতে ফের প্রকাশ্যে আসলো তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্ব। আমি আপনারা সবাই যে এসেছেন এই প্রচন্ড গরমে আমি আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই। শুধু এক কথা বলবো, 26-এর বিধানসভা নির্বাচন বিজেপির বিসর্জন। সবাই বলুন 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন। আর একটা কথা বলতে হবে, 26-এর বিধানসভা নির্বাচন সুকুমার মাহাতোর বিসর্জন। 26-এর বিধানসভা নির্বাচন কারা কারা আমার ভালোবাসে তারা দেখবো আমি এইবারে কারা কারা ভালোবাসে। 26-এর বিধানসভা নির্বাচন, 26-এর বিধানসভা নির্বাচন সুকুমার মাহাতোকে বিসর্জন দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই বিসর্জন দেব, কি বলবেন? এত ক্ষোভ, এত রাগ কেন? দেখুন, এরা তো মানে বাহুবলী নেতা, ফলে এরা কখন কি বলবে আমরা তো সেইভাবে তার প্রতি উত্তর দিতে পারবো না। কারণ ভদ্র সভ্য সমাজে চলতে গেলে এরম ভাষা ব্যবহার সাধারণত মঞ্চ থেকে হয় না। তো এরা এর আগেও সন্দেশখালী উত্তপ্ত করার পিছনে ছিল এরা, এখনও সন্দেশখালীকে সেই উত্তপ্ত করার পরিকল্পনা করছে, অনেকটা সে জিহাদিদের ভাষার মতো। ফলে এই অত্যাচারী যে সমস্ত নেতা আছে তারা বরাবরই মানুষের ক্ষোভের কারণ হয়ে ওঠে। গত লোকসভা নির্বাচন আগে সন্দেশখালী মহিলারা ক্ষোভ দেখিয়েছিল। এরা থাকা মানেই আবার মানুষ সেই বিক্ষোভ দেখাবে, ক্ষোভ দেখাবে, মানুষের কষ্ট দুঃখ থাকবে। ফলে আমি মনে করি না এদের ভাষা এদের মতো করে আমার বলা উচিত। তার পাশাপাশি মানে হারাবো এত, মানে এটা নিয়ে আপনি মানে কি বলবেন? সে তো শুভেন্দু অধিকারী বলেছিল 1 লাখ ভোটে হারাবো, সে তো পারেনি 1 লাখ ভোটে হারাতে। যার নিজের অঞ্চলে জিততে পারে না সে 50,000 ভোটে হারাবে। সারা সন্দেশখালী কতটা ভোট আছে জানে না, সে কী করে 50,000 ভোটে হারাবে? এ তো বিজেপির কথা, এই তো আইএসএফের কথা মতো হচ্ছে, তৃণমূলের কথা না। এগুলো হচ্ছে মানে মানে অতিরিক্ত অহংকার থেকেই তৈরি হয় এগুলো। নিজের এলাকায় নিজের অঞ্চলে কত ভোট জানে না, সে 50,000 ভোটে হারাবে। শুভেন্দু অধিকারী যেরকম গত লোকসভা ভোটে বলেছিলেন যে 1 লাখ ভোটে সন্দেশখালী হারাবে। সেই সময় তো সব মানে ঘরে ছিল না, ঘর ছাড়া ছিল, তবুও দাঁড়িয়ে থেকে লড়াইটা করেছি। আর এখন তো অনেকটা ভালো পজিশন, অনেক বিজেপির লোকরা তারা ভুল বুঝে আবার তৃণমূলে ফিরে এসছে, যারা ঘর ছাড়া ছিল ঘরে ফিরেছে। এখন সন্দেশখালী অনেক ভালো রেজাল্ট হবে। দেখুন, আমরা সুকুমার মাহাতোকে 2016 সালে আমরা অনেক কঠোর পরিশ্রম করে আমরা দীর্ঘ 39 বছরের বাম শাসনকে উৎখাত করে আমরা সুকুমার মাহাতোকে বড় আশা নিয়ে জিতিয়েছিলাম। 2021 সালেও আমরা জিতিয়েছি, কিন্তু 2021 সালের পরে আস্তে আস্তে তৃণমূলের যারা পুরানো কর্মী তাদের কথা ভুলে যেতে লেগেছে। তারপরে বিশেষ করে লোকসভা নির্বাচন 2024 নির্বাচনের পরে
সমস্ত বিজেপি আইএসএফ যারা করেছে, সিপিএম যারা করেছে, যারা এমনি গণনার দিন নিজেরা সব পালিয়েছে, তাদের সঙ্গে কিছু ওনার পেটুয়া আছে, যেমন মধু বাড়ুই আছে, গিরি সাহা আছে, এরকম কিছু লোক আছে যারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে টাকা পয়সার বিনিময়ে তাদেরকে বাড়িতে তুলে দিয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো রকম কোনো কিছু হলে আমরা তোমাদের নিরাপত্তা দেব। এই নিয়ে স্ব অঞ্চলের কোনো নেতৃত্বদের সঙ্গে কোনো আলোচনা করেনি এবং তাদের দিয়ে সমস্ত অঞ্চলে একটা প্যারালাল টিম তৈরি করেছে এই বিজেপি আইএসএফ থেকে আসা। পুরানো তৃণমূলদেরকে সরিয়ে তাদেরকে অসম্মান করে বিজেপি যারা করতো, আইএসএফ যারা করতো, তারা ওনার কাছে এখন তৃণমূল, তাদেরকে এখন জায়গা করে দিয়ে পুরানো তৃণমূলদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। সেজন্য আমি বলেছি যে 2026-এর নির্বাচনে উনি যে দল থেকেই দাঁড়াক না কেন, ওনাকে আমরা 50,000-এরও বেশি ভোটে হারাবো। এটা শুধু আমি হয়তো বলেছি, কিন্তু এটা সারা সন্দেশখালী মানে অধিকাংশ নেতৃত্বদের কথা, ওকে হারাবো। সন্দেশখালী ওর বিরুদ্ধে যেভাবে দলীয় পদাধিকারী যারা প্রশাসনিক পদে আছে, জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের, তারা কোনো রকমে চাইছে না যে ও টিকিট পাক। দল আশা করি আমাদের সন্দেশখালীর সমস্ত 1-2 ব্লকের নেতৃত্বদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই দল সিদ্ধান্ত নেবেন। আমাদের নেত্রী, মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি অনেক হিসেব করে সন্দেশখালী টিকিট দেবে। আমার বিশ্বাস কুমার মাহাতো 100% টিকিট পাবে না। আর উনি যে কেন বিজেপির সঙ্গে এত সখ্যতা, কেন বিজেপির সঙ্গে এত বন্ধুত্ব, তলে তলে বিজেপির সঙ্গে তিনি গোপন আঁতাত রেখেছেন, কারণ বিজেপিতে চলে যাবে বলে। সেজন্য আমি বলেছি যে বিজেপিতে আমার বিশ্বাসও বিজেপির থেকে দাঁড়াবে, বা অন্য কোনো দল থেকে, যে কোনো দল থেকেও দাঁড়াক, ওকে 50,000 ভোটে হারাবো বলেছি, হারাবো।